হ্যালো এভরিওয়ান, চলে এসছি আবারও একটা নতুন খবর নিয়ে, নতুন জব আপডেট। তো ভিডিও শুরুর আগে বলে দিই, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। কারণ প্রতিদিন রাত্রি ৯টা মানেই কিন্তু আমার সঙ্গে নতুন জবের আপডেট, সেই আপডেট গুলোকে নিয়ে কোয়েরিজ গুলো জানা সমস্ত কিছু তোমরা ঠিক রাত্রি ৯টায় পেয়ে যাবে ডেইলি। সোম থেকে রবি প্রত্যেক দিনই কিন্তু আমার এই স্কিল দুনিয়া চ্যানেলে কিন্তু এই আপডেট গুলো পেতে থাকবে। আর পুরনো যারা আছে অবশ্যই জানো লাইক, শেয়ার করতে একদম ভুলবে না। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, তাহলে রাত্রি ৯টার যে নোটিফিকেশনটা তোমাদের কাছে অটোমেটিক্যালি চলে যাবে। চলো, ভিডিও শুরুর আগে বলে দিই, এর আগে আমি অনেক ভিডিও করেছি যারা জবের জন্য। আজকে যে জবটা নিয়ে করব সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। আমরা প্রত্যেকেই এই নামটা জানি না, এরকম নেই বললেই চলে। অ্যাক্সিস ব্যাংকের নাম খুব ভালো একটা রেনাউন্ড কোম্পানি যদি বলি ব্যাংকিং এর মধ্যে, প্রাইভেট ব্যাংকিং এর মধ্যে সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। এটা শুধুমাত্র আ কলকাতায় বা শুধুমাত্র বাইরে কোথাও নয়। পুরো ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, পুরো ইন্ডিয়ার যেকোনো জায়গায় তুমি যদি যাও এই অ্যাক্সিস ব্যাংকের নাম কিন্তু তোমরা শুনতে পাবে। অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এটা অনেক, অনেক জায়গায় আছে। শুধুমাত্র শহরের নয়, গ্রামেও অনেক গ্রামে-গঞ্জেও কিন্তু তোমরা দেখতে পাবে এই ব্যাংক। যেরকম এইচডিএফসি ব্যাংক, যেরকম বন্ধন ব্যাংক, যেরকম আমাদের আরেকটা বড় একটা কোম্পানি হচ্ছে কি অ্যাক্সিস ব্যাংক। তো এখানেই কিন্তু আমাদের জব ভ্যাকেন্সি বেরিয়েছে। সেটা হচ্ছে বাড়ির কাছেই পোস্টিং আমি লিখেছি কারণ শুধুমাত্র একটা জায়গা কলকাতায় যে পোস্টিং বেরিয়েছে সেটা নয়। এক্সিস ব্যাংকের কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গলের কোথায়, কোথায় পোস্টিং বেরিয়েছে সেটা আমি জানাবো। কোথায়, কোথায় তোমাদের যেখানে সুবিধা তোমরা সেইটা সেখানে এপ্লাই করতে পারবে। এইটা সম্পর্কে আজকে জানবো। আর আজকে জানাবো যে কিরকম চাকরি, কিরকম কি সেলারি, যেটা আমরা ফার্স্ট অফ অল কারা করতে পারবে, কারা করতে পারবে না, ফ্রেশার্স নাকি এক্সপেরিয়েন্স লাগবে, এইগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে ভিডিও লাস্ট অব্দি থাকবে এবং শুরু করা যাক। কোথায় আমি ফার্স্টেই বলবো এই জবটার ডিটেইলস সম্পর্কে আগে জেনে নিই, তারপরে দেখব যে কোথায়, কোথায় পোস্টিংটা বেরিয়েছে। আমি যদি দেখি পুরো এই জবের টোটাল পোস্ট আছে কিন্তু ১৪ খানা পোস্টে ভ্যাকান্সি বেরিয়েছে। টোটাল যতগুলো পোস্ট হয় ব্যাংকে, সে সমস্ত ব্যাংকের মধ্যে ১৪ খানা পোস্টের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে। এবং ভ্যাকান্সি থাকছে কত? ১০০ টারও বেশি কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। ওই ১৪ টা পোস্টে মানে টোটাল যদি করা হয় সবকিছু মিলিয়ে তাহলে ১০০ রও বেশি কিন্তু পোস্টিং মানে ভ্যাকান্সি কিন্তু বেরিয়েছে। এবার এক্সপেরিয়েন্স 0 থেকে ৫ বলা আছে কেন? 0 থেকে ৫ কেন বলা আছে? কারণ কিছু, কিছু পোস্ট আছে যেখানে তোমার এক্সপেরিয়েন্স লাগবে। এবার কিছু পোস্ট আছে যেখানে তুমি ফ্রেশার্স হলেও করতে পারবে, এক্সপেরিয়েন্স হলেও করতে পারবে। তাহলে ফ্রেশার্স দের জন্যই বলা হয়েছে এখানে 0, মানে কোন রকম কোন এক্সপেরিয়েন্স এর দরকার নেই। মেক্সিমাম জবই এক্সপেরিয়েন্স এর দরকার নেই। কিছু, কিছু জব আছে যেখানে তোমার মিনিমাম ১ বছরের কিন্তু এক্সপেরিয়েন্স লাগবে। কিছু, কিছু মানে পোস্ট আছে যেখানে মিনিমাম ১ বছরের পোস্ট মানে এক্সপেরিয়েন্স লাগবে। আবার কিছু আছে মোটামুটি ৩ থেকে ৪ টে এমন পোস্ট আছে যেখানে শুধুমাত্র ওমেনরাই এপ্লাই করতে পারবে, মেনরা এপ্লাই করতে পারবে না। বোঝা গেছে? তাহলে এই ১৪ খানা পোস্টের মধ্যে কিছু পোস্ট, মেক্সিমাম পোস্টেই তোমার ফ্রেশার্সরা করতে পারবে। হয়তো ১ থেকে ২ টো মেবি হতে পারে যারা আ মানে মিনিমাম ১ বছরের এক্সপেরিয়েন্স চাইছে, অথবা মেক্সিমাম এক্সপেরিয়েন্স তোমার ৫ বছরের। আর ৩ থেকে ৪ টে এমন পোস্ট আছে, ৩ টে মেবি বলতে গেলে অথবা ৪ টে, যারা যেখানে মা ছেলেরা আ মানে করতে পারবে না। শুধুমাত্র ওমেনদের জন্য আছে শুধুমাত্র সেই পোস্ট গুলো। সেটাও আমি জানবো কোন পোস্ট তোমাদের জন্য, কোন পোস্ট কারা করতে পারবে, করতে পারবে না সেটাও আমি আস্তে, আস্তে বলব। এবার আছে সেলারি। আমি যদি সবথেকে স্নেচুর যদি সেলারি দেখতে যাই সেটা হচ্ছে আমাদের কি সবথেকে কি বলবো কম সেলারি, সেটা হচ্ছে ৳১৫,০০০ থেকে সেলারি স্টার্ট হচ্ছে। মেক্সিমাম তোমার ৪০,০০০ ও কিন্তু সেলারি হতে পারে। শুধুমাত্র সেলারি কিন্তু সেখানে নেই। এই সেলারির পাশাপাশি তোমরা পেয়ে যাবে কি ইনসেনটিভ পেয়ে যাবে। সে তোমার ৪০,০০০ সেলারি হলেও তুমি কি পাবে? ইনসেনটিভ পাবে। কারণ সেলস বলো, সেলস ডিপার্টমেন্টে বলো বা ব্যাংকিং ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু ইনসেনটিভটা থাকে হিউজ পরিমাণে, যেটা থেকে সেলারির থেকেও বেশি পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের কি ইনসেনটিভ। তাহলে এখানে তোমরা ইনসেনটিভ পাবো এবং এক্সট্রা কিছু বেনিফিটও কিন্তু তোমরা পেয়ে যাবে। এক্সট্রা কিছু থাকছে। প্রত্যেকটা সে তোমার ৳২০,০০০ র সেলারি হোক বা ৳৪০,০০০ সেলারি হোক বা ৳১৫,০০০ সেলারি হোক, ইনসেনটিভ তো থাকছেই। তার পাশাপাশি এক্সট্রা কিছু বেনিফিটও কিন্তু তোমরা পেয়ে যাবে। এই হলো ডিটেইলস। এবার আমরা জানি কোথায় নেক্সট চলে যাবো। কোথায়, কোথায় আমার বেরিয়েছে ফাঁকা জায়গা, মানে পোস্ট খালি আছে। ১ম থেকে দেখতে যাই কলকাতা, হাওড়া, হুগলি, রঘুনাথপুর, কাটোয়া, হলদিয়া, নর্থ ২৪ পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া,
শিলিগুড়ি, বর্ধমান, আসানসোল এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের পোস্ট গুলো ফাঁকা আছে। ১৪ খানা যে পোস্ট দিয়েছে, এই ১৪ খানা পোস্টই এই সমস্ত জায়গায় আমাদের তোমরা এপ্লাই করতে পারবে। যার যেখানে সুবিধা হবে সে সেখানে এপ্লাই করতে পারো। এখানে তোমাদের কি স্কিল লাগবে? ফার্স্ট জানতেই হবে যে আদৌ চাকরি কারা পাবে? যারা কম্পিউটারের সমস্ত নলেজ তোমরা জানো বেসিক থেকে অ্যাডভান্স কম্পিউটার সম্পর্কে তোমাদের নলেজ আছে। মোদ্দা কথা বলতে গেলে তারা। Google টুলস যেগুলো হয়ে থাকে সেগুলো সম্পর্কে নলেজ, কারণ ব্যাংকিং সবসময় অনলাইন কম্পিউটারেই কাজ হয়ে থাকে মেক্সিমাম। তো কম্পিউটারের টোটাল নলেজ দরকার আমার এবং Google টুলস এরও কিন্তু নলেজ আমার দরকার। আর কি দরকার? কিছু আছে যাদের মানে ব্যাংকিং এই ধরো তোমার কমিউনিকেশন স্কিল দরকার, যেটা তোমাদের ব্যাংকিং এর ক্ষেত্রে দরকার তো দরকারই। আর ইংলিশ সম্পর্কে একটু হলেও তোমাকে কিন্তু নলেজ রাখতে হবে। ইংলিশ এবং হিন্দি সম্পর্কে নলেজ কিন্তু থাকতে হবে। তুমি বুঝতে পারছো, কেউ ধরো তোমায় বলছে সেটা তুমি বুঝতে পারছো, অথবা কেউ কথা বলতে চাইছে তোমার সঙ্গে ইংলিশে তুমি বা হিন্দিতে, তার সঙ্গে তুমি সেইভাবে কমিউনিকেট করতে পারছো, সেই জিনিসটা আমার লাগবে। এমন না যে ইংলিশ, হিন্দি না জানলে মানে শুধুমাত্র বাংলা জানি ম্যাম করতে পারবো না। তাহলে হয়তো একটু কম, কারণ অনেকেই থাকবে যারা হয়তো হিন্দিতে হয়তো কিছু থাকলো, যারা তার সঙ্গে তোমাকে হিন্দিতে কমিউনিকেশন করতে হবে। তার সঙ্গে নরমাল একটুখানি কথাবার্তা যদি বলতে পারো তাতেও হবে। ইংলিশ সম্পর্কে তো নলেজ রাখতে হবে। ব্যাংকিং সেক্টরে যাচ্ছ, ইংলিশ সম্পর্কে নলেজ না থাকলে তো কোনোভাবেই পসিবল নয়। তাহলে এইগুলো আমাদের হচ্ছে কি স্কিল আমাদের জানতে হবে। এবার কম্পিউটার এবং Google এক্সপেরিয়েন্স Google এর যে সমস্ত ডিটেইলস আমরা দিচ্ছি শুধুমাত্র 6, 9, 8 এ তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে যদি তোমরা নিতে চাও। আমাদের এখান থেকে আমি আমার নাম্বার এবং আমাদের যেখানে কনট্যাক্ট করবে সেটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেব। জাস্ট যেখানে তুমি কনট্যাক্ট করে নিতে পারবে। আর এই যে জব গুলো, এই জবে কিন্তু কোন রকম কোনো এক্সাম দিতে হবে না। ফার্স্ট অফ অল থাকবে সবার আগে যেটা হচ্ছে, সবার আগে তোমার ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হওয়ার পর কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সবার আগে আমাকে এপ্লাই করতে হবে। এপ্লাই করার পর ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হওয়ার পর কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবং আমাদের কিন্তু আরেকটাও যদি তোমরা অনেকেই বলো যে ম্যাম ইন্টারভিউ এ কোনো গাইড পাওয়া যাবে? তো তোমাদের কিন্তু ব্যাংকিং যেকোনো সেক্টর, প্রত্যেকটা ব্যাংকিং এর যেকোনো ব্যাংকিং এর ইন্টারভিউ গাইডেন্স এরও কিন্তু আমাদের কিছু ব্যাচ আছে। সেটা হচ্ছে 549 এর। যদি তোমাদের মনে হয় নেওয়ার, আমাদের এখান থেকে গাইডেন্স তোমরা আমাদের সঙ্গে কনট্যাক্ট করে এখানে নিয়ে নিতে পারো। আমার নাম্বার, আমাদের অফিসিয়াল নাম্বার সমস্ত কিছু আমাদের ডেসক্রিপশন বক্সে, আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এই সমস্ত ডিটেইলস আজকে তোমাদের বললাম। এবার নেক্সট ভিডিওতে আমি তোমাদের বলব কিভাবে এপ্লাই করতে হবে, কারণ অনেকগুলো পোস্ট আছে এবং অনেকগুলো পোস্টের মধ্যে কারা কোন পোস্টটা করতে পারবে। কারা কোন পোস্ট করতে পারবে সেটাও আমি তোমাদের কিন্তু বলে দেব। কোন জায়গায় কোন পোস্টটা বেরিয়েছে, কারা করতে পারবে, কারা করতে পারবে না। আর একটা জিনিস মনে রাখবে, গ্র্যাজুয়েশন হতেই হবে ম্যাক্সিমাম। এই ব্যাংকিং সেক্টরে চাকরি করতে হলে তোমাকে যেকোনো সাবজেক্টের উপর গ্র্যাজুয়েশন থাকলেই তুমি করতে পারবে। বোঝা গেছে? তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের থাকছে কোথায় এপ্লাই করবে, কোন পোস্ট তোমার জন্য কারা করতে পারবে, কিভাবে আবেদন করবে সবটা দিয়ে দিব এবং অ্যাপ্লিকেশন লিংকটাও আমরা নেক্সট ভিডিওতেই আমরা ডিটেইলস এ বলে দেব কিভাবে কি করতে হবে না করতে হবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই থাকলো। নেক্সট ভিডিওতে অবশ্যই রাত্রি ৯ টায় অপেক্ষা করবে নেক্সট ভিডিওর জন্য। সেখানে ডিটেইলস সমস্ত কিছু আমার দেওয়া থাকবে। কিভাবে করবে, কিভাবে করবে না, কারা করতে পারবে, কারা করতে পারবে না। কিছু জিনিস ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য বা এপ্লাই এর জন্য কি জিনিস ভুল করা চলবে না, সেইগুলোও কিন্তু আমি ডিটেইলস নেক্সট ভিডিওতে তোমাদের কাছে নিয়ে আসবো। তাহলে আজকে এখানেই রাখলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তার আগে বলে দিই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো টাটা।